হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাশা ডেলি ভ্লগ। তোমাদের সাথে আমি আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। ভিডিওটা হচ্ছে আজকে আমার মা তোমাদের সাথে আইসক্রিম বানাতে হয় কিভাবে সহজ পদ্ধতিতে, সেটাই তোমাদেরকে শেখাবে। ভীষণই কম সময়, একদম অল্প খরচে তোমরা আইসক্রিমটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। আইসক্রিমটার নাম হচ্ছে অরেঞ্জ মিল্কি বার। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। Thanks for watching my video. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন রায়ানের জন্য একটা আইসক্রিম তৈরি করছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আইসক্রিম যে করব তার জন্য কি লাগে দেখো। আমি এখানে কয়েক প্যাকেট রসনা নিয়েছি। হ্যাঁ, এবার কিচমিচ কাজু নিয়েছি, এলাচ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি সামান্য, আর নিয়েছি চিনি। এইবার এই উপকরণ কটা দিয়েই একটা আইসক্রিম ছোটোখাটো তৈরি হবে। তার কারণ এইগুলো সব গুছিয়ে নিয়ে বসেছি। এখন দেখো, আমাকে যেহেতু একটু বড়ো জায়গায় না গুললে হবে না, তার জন্য আমাকে এগুলো সব এর মধ্যে দিয়ে গুলে আইসক্রিমটা করতে হবে। তোমরা দেখটা 4 ঘন্টা লাগে আইসক্রিমটা তৈরিতে। 4 ঘন্টা পরে আবার আমি আসছি, তোমাদের আইসক্রিমটা কীভাবে তৈরি হয়েছে আমি দেখাবো। বন্ধুরা, আমি এখন আইসক্রিমটা কী করে তৈরি করছি তোমরা দেখো। এই দুধের মধ্যে আমি পুরো দুধটাই আর কি দিয়ে দিচ্ছি, যাতে একটু বেশি আইসক্রিম করতে পারি। তার জন্য চিনিটাও দিয়ে দিলাম। তোমরা যদি কম মিষ্টি খাও কম দেবে, আর যদি বেশি খাও বেশি দেবে। এই এলাচ, কাজু, কিচমিচ সবই দিয়ে দিতে হবে, বুঝেছো? হ্যালো বন্ধুরা, যেসব উপকরণ নিয়েছিলাম সব একটা জায়গায় পাত্রের মধ্যে নিয়েছি। এখন এলাচটাকে আমাকে গুঁড়ো করে দিয়ে তারপরে জিনিসটা মিশিয়ে আমি এর মধ্যে দেবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, সব আইসক্রিমের রেসিপিটা একবার গুছিয়েছি। এখন এলাচটা বাকি ছিল, এলাচটা গুঁড়ো করে দিয়ে মেশাচ্ছি। তোমরা দেখো কিভাবে কি করি। হ্যাঁ, তারপরে আমি একটুখানি এটা মিক্সড করে নিচ্ছি ডালটাটা দিয়ে। তোমরা দরকার হলে মিক্সিতেও করতে পারো, কিন্তু সাধারণত আমি ছোটোখাটো অল্প করে করছি বলে তাই এইরকম মিশ্রণটা করছি। তোমরা দরকার হলে বেশি করলে তোমরা মিক্সিতেও করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখো, আমি সব জোগাড় করে রেডি করে নিয়েছি। এখন এই আইসক্রিমগুলো সব ভরছি। দেখো, এই তো দিবি না বলে দেবে। এই তো ভাই রেডি করছি। এগুলো জমতে 3-4 ঘন্টা লাগবে, তবে তো আইসক্রিম খাবে ভাই। রেডি করতে দাও, বসো বসো। আইসক্রিম বানিয়ে দিচ্ছে, আমরা খাবো। তোমরা দেখতে থাকো। বল বন্ধুরা, তোমরাও বানিয়ে খাবে, আর কেমন লাগলো সেটা জানাবে। লাইক বন্ধুরা, আমি যে আইসক্রিম করতে আয়োজন করেছি সেই আইসক্রিমটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে।
মানে বানানো। এরপরে আইসক্রিমটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে রাখলে পুরো যেমন দোকানের কেনা আইসক্রিম ওইরকমই লাগে। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ছোটোখাটো ঘরোয়া জিনিস দিয়ে যা দেখালাম এইগুলো দিয়ে বাড়িতে বানিয়ে তৈরি করে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। তারপরে যদি ভালো লাগে আমাকে দেখে আর যদি ভালো লাগে রেসিপিটা এই আইসক্রিমের, তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, আমি যে আইসক্রিমটা করেছিলাম 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, এখন তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখো আইসক্রিমটা কেমনি খেতে। আমি এখন যে তুলে রায়ানকে খাওয়াচ্ছি না। ও বস, আজ এইটাকে খাও। ভালো খেতে? খুব সুন্দর। বলো বলো, খেতে ভালো হয়েছে? কেমন খেতে? বলো, কেমন বলো, খেতে? ভালো হয়েছে বলো, মুখে কথা বলে কেন বলো, খুব সুন্দর হয়েছে বলো। এই নাও। বলো, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও খাবে। কে বানিয়ে দিচ্ছে? বলো, আম্মা। তোমরাও খাবে। আরে, দেখ। টাটা করে দাও, বলো টাটা বন্ধুরা। দূর থেকে বলতে হয়। এই কর আগে।